আচ্ছা তোমাদের ঘুরে টুরে কেমন লাগলো? খুব ভালো লেগেছে। এরকম ভালো যাতে প্রতি বছরে হয়। খুব মজা করেছি, মজা করে এসেছি। বসো, আসো। আর তোমাদের? আমাদের খুব ভালো লেগেছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওটা একটু আলাদা, যার জন্য ট্রেন থেকে আছে ব্লগিংটা শুরু করছি। প্রায় খড়গপুরের কাছে আমরা চলে এসেছি। আর আমরা কোথায় যাচ্ছি? হ্যাঁ, আমরা আজকে যাচ্ছি, আমরা দুজনে নয়, আর শুধু ব্লগিং না, আমরা আজকে অনেক মানুষের দায়িত্ব নিয়ে বেরিয়ে পড়লাম পুরীর উদ্দেশ্যে। আর আমরা এখন ট্রেনেই আছি, দেখতে পাচ্ছ। এবার অনেকগুলো মানুষের দায়িত্ব যেগুলো আমাদের ওপরে, তাহলে বুঝতেই পারছো কতটা চাপিয়েছিলাম, যার জন্য স্টেশন থেকে আমরা ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম না। আর এখন ঘড়িতে বাজে 12:14, আর আমাদের ট্রেন হাওড়া থেকে ছেড়েছে 10:40। তো প্রায় খড়গপুরের কাছে এখন চলে এসেছে। আর বাইরের ওয়েদারটা আজকে দারুণ, ঝমঝম করে পড়ছে বৃষ্টি, আর তার সাথে হাওয়া। এরকম ওয়েদারে পুরী সত্যি এ যেন একটা আলাদাই অনুভূতি। চলো যাওয়া যায়। আর আজকের আমরা যাচ্ছি হাওড়া পুরী সুপারফাস্ট। তো দেখি ট্রেনটার টাইমের মধ্যে ঢোকায় কিনা, এবং ট্রেনের সিট কোয়ালিটি আমি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। প্ল্যাটফর্ম আমরা দেখতে পাইনি, কিন্তু খবর প্ল্যাটফর্মে দিচ্ছে। আর হচ্ছে গিয়ে বৃষ্টি পড়ছে বাইরে, দারুণ বৃষ্টি পড়ছে, দারুণ দিনের ওয়েদার। 114 কিলোমিটারের জার্নি এখানে সম্পূর্ণ হলো। আর আমাদের ট্রেন এসে এখন দাঁড়িয়েছে খড়গপুর জংশন। 114 কিলোমিটার গাড়ি দিয়ে কিন্তু আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে খড়গপুরে। আর এই ট্রেনের জার্নি কিন্তু খুবই দারুণ, এবং টয়লেটও তোমাদের সঙ্গে শেয়ার করবো যে এই ট্রেনের টয়লেটটা কীরকম আছে। আর এইদিকে দেখো, বাইরে পড়ছে ঝমঝমিয়ে বৃষ্টি, দারুণ একটা ওয়েদার। বাড়ি থেকে যখন ভেবেছি আঁকার দেখিয়েছি, তখন কিন্তু আঁকার খুবই ভালো ছিল। জানি যে মানে বুঝতে পারি তখন যে এরকম একটা ওয়েদারের সম্মুখীন আমরা হবো। দারুণ একটা অনুভূতি, জাস্ট অসাধারণ। দেখো বাইরে যেমন পুরো হাওয়া, তার সাথে বৃষ্টি। চলো আজকের পুরো জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। বলি 3-7 হাওড়া পুরী সুপারফাস্টে আজকে আমাদের জার্নি সম্পূর্ণ হবে। এই দেখো খড়গপুর এসে দাঁড়িয়েছে, এখন ঘড়িতে বাজে 12:19, আর আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে খড়গপুরে। তো চলো, খড়গপুরে 4 নম্বর প্ল্যাটফর্মে এসে এখন আমাদের ট্রেন দাঁড়িয়েছে। আর এখন ঘড়িতে বাজে 1:53, আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে বালেশ্বর। এখন ঘড়িতে বাজে 1:53, আর আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে বালেশ্বরে। তো দেখো, উড়িষ্যা রাজ্যে আমরা ঢুকেই পড়েছি। এখান থেকে কিন্তু ট্রেন ছেড়েও দিয়েছে। তো চলো এবারে তোমাদেরকে বাথরুমটা ঘুরিয়ে দেখায়। এই দেখো, ট্রেন কিন্তু অলরেডি 1:53, 10:30 ট্রেন ছেড়েছে। হাফ টাইম কিন্তু হাফ রাস্তা আমরা কভার করে ফেলেছি, উড়িষ্যা রাজ্যে আমরা ঢুকে পড়েছি। তো বাথরুম কিন্তু এখনো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এই যে এদিকে একটা মিরার, এদিকে বেসিন, আর এইদিকে এরকম কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে একটা কলও দেওয়া রয়েছে। এখানে মগটা মিসিং, জানি না কেন মগটা মিসিং এখান থেকে। তো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু এখনো কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে। চলো, 1:55, আমাদের ট্রেন এখন বালেশ্বর থেকে ছেড়ে দিয়েছে। আর দেখো বাইরেটা পুরো অন্ধকার কুটকুটে, আকাশে প্রচণ্ড পরিমাণে মেঘ, বাইরেটা কিছুই দেখা যাচ্ছে না, পুরো অন্ধকার। আকাশে প্রচণ্ড পরিমাণে মেঘ, একটুখানি ঝড় বৃষ্টি হয়ে গেল, ঝড় না বলতে পারো, দমকা হাওয়া, তার সাথে বৃষ্টি। দারুণ একটা ওয়েদারে আমরা চলেছি পুরীর পথে। এখন ঘড়িতে বাজে 7:21, আর আমরা কিন্তু চলে এসেছি পুরী প্ল্যাটফর্মে। তো সময়ের থেকে 10 মিনিট আগেই আমাদের ট্রেন কিন্তু প্ল্যাটফর্মে এসে গেছে। প্ল্যাটফর্মে থেকে এখন যাবো বাইরের দিকে, গাড়ি ধরবো। যেহেতু 30 জনের দায়িত্ব আমাদের ওপর, তাই জন্য ঠিকমতো আপডেট তোমাদের সঙ্গে দিতে পারছি না। তো ট্রেন কিন্তু খুব ভালোই চলেছে, কোথাও একটুও ঝোলাইনি। খুব জার্নিটা কিন্তু খুবই ভালো ছিল। তো চলো এখন গাড়ি বুক করা যায়। 7:20 আমরা নেমেছিলাম প্ল্যাটফর্মে, আর এখন ঘুরতে বাজে 7:55। আমরা কিন্তু উঠে গেছি গাড়িতে। তো এই গাড়ির ভাড়াটা একটু সিস্টেমটা আলাদা, সেটা তোমাদের ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দেবো। যেহেতু 30 জনের বড় গ্রুপ ট্যুর করছি, সেক্ষেত্রে এই প্রসেসটাই আমার মনে হলো সুবিধা এবং হেডেক কম। চলো এখন যাওয়া যাক। আরেকটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি, যেটা আমাদের সঙ্গে পুরো স্ক্যাম হয়ে গেছে।
স্টেশনে নামার পরেই কিন্তু অনেক দালাল থাকবে গাড়ি ধরার জন্য, যারা এখন একরকম কথা বলবে আর হোটেলে যাবার পরে যখন ফোন করবে তখন কিন্তু অন্যরকম কথা বলবে। যেহেতু হাফ পেমেন্ট নিয়ে নেয়, আমাদের সঙ্গে কিন্তু সেই রকমই স্ক্যাম হয়েছে। আমি তোমাদেরকে বলবো যে তোমরা কোনো মতেই দালালদের ফাঁদে পড়ো না। স্টেশনে নেবে গাড়ি বুক করার কোনো দরকার নেই। তোমরা যাও বিচের কাছে কি হোটেলের কাছে যেই সব দোকান আছে পাশে, সেই সব সেখান থেকেই তোমরা গাড়ি বুক করো, তাতে তোমাদের কিন্তু কোনো ঠকার ভয় থাকবে না। আমাদের সাথে কিন্তু স্ক্যাম হয়েছে এবং আমরা কিন্তু পুরো ঠকে গেছি। আর তোমরা যদি কেউ এরকম গ্রুপ ট্যুর করতে চাও, ছোটোখাটো 10 জন 20 জন 30 জন নিয়ে কিন্তু আমরা এরকম গ্রুপ ট্যুর করি এবং তোমাদের পুরো পরিষেবা দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের সঙ্গে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো। নানান জায়গায় কিন্তু আমরা এইভাবে গ্রুপ ট্যুর করাই। নিচে ডেসক্রিপশানে কিন্তু আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে। এই যে আমরা এখন চলে এসেছি সি বিচ, যার জন্যই এত কষ্ট, এত অপেক্ষা, এত কিছু। এইখানে দেখলে মন জুড়িয়ে যায়। সব জায়গায় এরকম প্রোগ্রাম চলছে, নাম বললো সাইজাত, এটা প্রতি বছরই হয় পুরীতে। আমরা সকাল 5টার সময় বেরিয়ে পড়ি মন্দিরে যাওয়ার জন্য। এখন এসছে আমাদের রুম টুরটা দিতে পারিনি, এবার তোমাদের রুম টুরটা দিইনি। আমাদের 5টা রুম আছে, তার মধ্যে এইটা আমাদের নিজেদের লোকাল রুম, সেই রুমটাই আমি তোমাদের দেখাচ্ছি। আমরা এখন আছি হোটেল শান্তিনিবাসে, আর এই হচ্ছে বেড, কিং সাইজ বেড, আর এইদিকে আছে আয়না, এখানে আছে একটা ড্রেসিং টেবিল, আর এখানে আছে কাবার্ড, এর মধ্যে তোমরা জিনিসপত্র রাখতে পারো। আর এইদিকে আছে বাথরুম, বাথরুমটা তোমাদের দেখিয়ে নিই। এই হচ্ছে কি বাথরুম, বাথরুমে কমোড আছে, আছে হ্যান্ড শাওয়ার এবং পরিষ্কার পরিচ্ছন্ন আছে। তবে যে ব্যাপারটা বলার, আমি তোমাদেরকে সাজেস্ট করবো তোমরা এই হোটেলটাকে অ্যাভয়েড করে চলো। কারণ এদের হচ্ছে কি, আমি একটা জিনিস খেয়াল করলাম যে যদি তোমরা এই হোটেলে আসো তাহলে এরাই বলছে এদের থেকে সাইট সিন করতে, যেটা যেহেতু কোনো বাইরে থেকে করেছি তাই জন্য একটু ঝামেলার মতো হয়ে গেছে আমার সাথে। তাই জন্য বলবো তোমরা যদি আসো তো এই হোটেলটাকে অ্যাভয়েড করো, অন্য কোনো হোটেল নাও। বাট আমার কাছে এই হোটেলটা একটু ঠিক লাগবে না, এসে গেছে কী আর করা যাবে। চলো দেখা যাক। আর সারাদিন এত কাজ, রান্নাবান্না সবাই শেষ হলো, তাই জন্য আমাদের রুমটা দেখে দিয়ে নিলাম। চলো এবার খাওয়া দাওয়া হোক। আর তোমাদের কারোর সাথে আলাপ করাইনি, কারণ সকালবেলা একটা ভুল হয়ে গেছে। যে ভুল হলো না ঠিক, আমরা 11টার মধ্যে টিফিন দিয়েছিলাম, কিন্তু অনেকে বলছিল আরও তাড়াতাড়ি টিফিন দেওয়ার কথা, একটু লেট হয়ে গেছে, কিছু করার নেই। দেখা যাক কতটা কি পারি, কতটা কি সামলে উঠতে পারি। তো এখন যাই নিচের দিকে, রান্না হচ্ছে ওখানে, একটুখানি বাকি আছে। এই মুহূর্তে আমরা আছি পুরী মন্দিরের ভেতরে, আর এখন চলছে পতাকা পরিবর্তন। প্রতিদিন ঠিক 5:30টায় পতাকা উত্তোলন হয়, পতাকা পরিবর্তন হয়, সেটা তোমরা এখানে মন্দিরে এসে দেখতে পারো। আর এই যে সূর্য মন্দির, আমাদের ঘোরা প্রায় সম্পূর্ণ। আর এই গ্রুপের সবাইকে নিয়ে
বন্ধুরা, আজকে আমাদের ভোজপুরের লাস্ট দিন। তো আজকে কোন জায়গায় আমাদের হোটেলটা কোন জায়গায়, এই যে সোজা রাস্তায় আছে বাঙালি বাজার, আর বাঙালি বাজার থেকে সামনে এলেই এই যে আমাদের হোটেল, হোটেল শান্তিনিবাস, এইখানে হচ্ছে আমাদের হোটেল আছে। তো আজকের আমরা এই হোটেল থেকে বেরিয়ে যাব এবং 3 দিনের গ্রুপ ট্যুর আজকে সম্পূর্ণ হচ্ছে। এবং সব কিছু তো আর তোমার সময় দেখাতে পারলাম না, কালকে বেরিয়েছিলাম সাইড ট্যুরের জন্য এবং সেখানে ফোনের চার্জ কম থাকার জন্য আমি বেশি কিছু ভিডিও করতে পারিনি। সবাইকে কল করে করে আসতে বলছিলাম, করতে বলছিলাম, তাই জন্য আর এখন ভিডিও করতে পারিনি। তো আজ লাস্ট দিন, হোটেল বেরিয়ে যাব, তাই তোমাদেরকে হোটেলটা দেখিয়ে দিলাম। আর এরকম ট্যুর যদি তোমরা করো তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, কন্ট্যাক্ট নাম্বার আমি নিচে দিয়ে দেবো। এবার এর পরবর্তী এই ট্যুরটা যা হয়েছে প্রথম ট্যুর মানে অনেক ভুল ভ্রান্তি হয়েছে, এটা স্বাভাবিক। এরপরে যে ট্যুরটা করবো সেটা কিন্তু আরও অর্গানাইজেশন হবে এবং আরও অর্গানাইজ থাকবে। যে ভুলগুলো হয়েছে সেগুলো থেকে শিক্ষা নিয়ে আরও ভালো করে ভালো পরিষেবা দেওয়ার চেষ্টা করব। তো এই যে সামনে আছে বাঙালি বাজার, বাঙালি বাজার থেকে বেরিয়ে গিয়ে আমাদের হোটেল। তো যদি তোমরা আসো বা গ্রুপ তোমার প্ল্যানিং করছো, কেউ ভাবতে বুক করবে, তো এই হোটেলটাকে কিন্তু অবশ্যই অ্যাভয়েড করে একদম না, একদম ফালতু হোটেল। আচ্ছা, তোমাদের ঘুরে টুরে কেমন লাগলো? খুব ভালো লেগেছে। এরকম ভালো যাতে প্রতি বছরে হয়। খুব মজা করেছি, মজা করে এসেছি। বসো, আসো। আর তোমাদের? আমাদের খুব ভালো লেগেছে। আমার প্রথম ট্যুর ভুল ভ্রান্তি হয়েছে অনেক, আমি জানি। মাকে সাইড করো, সবথেকে ভুল হয়েছে তোমার। তুমি আমাদের চা খাওয়াবি সকালবেলা পাঠিয়ে। তোমরা যখন এসছো তখন পুজো দিতে গেছিলে তো ওই জন্য আগে যাও। ও বলছে আমাকে জানো 4টার সময় চা করে সবাইকে ডেকেছে, আমি বলছি সবাই না খেয়ে দেবে, কেউ চা খাবে না। বলছে না, সবাই চা খাবে, তুমি চা করো। খুব ভালো, সবাই পুজো দিতে যাবে। ও অনেক ভুল ভ্রান্তি হয়েছে জানি, তবে নেক্সট টাইম ঠিক হবে আশা করছি। সব রকম সুবিধা হবে না, যেমন ভালো লেগেছে, ভালো হয়েছে, সত্যি খুব ভালো হয়েছে। আমাকে দিবি না, আমাকে দিবি না। খাওয়া দাওয়া দুটোই ভালো। দেখে দেখে রাখতে হবে। ওদা কেমন লাগলো আজ সাইড সিন? দিদি কিছু বলো। দিদির ভালো লাগেনি? প্রথমবার একটু ভুল টুটি হয়ে গেছে। সব কিছু মানিয়ে টানিয়ে নিও। এমনি আজকে ঘুরে ঠিক আছে তো? আজকে ঠিক আছে তো সাইড সিন? আর কালকের আগের দিনেরটা?